রুশ সেনাদের মুহুর্মুহু হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। প্রায় 11 ঘন্টা ধরে চলে এ তাণ্ডব। গেল মঙ্গলবার মস্কোয় ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলার পরদিনই কঠোর জবাব দিল রাশিয়া। বুধবার রাতভর কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। ভয়াবহ এই হামলায় হতাহত হয়েছে অনেকেই। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশুও রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ সেনাদের হামলায় কিয়েভের 30টি এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। Будут оценивать юристы, которые едут сюда, но я думаю, это миллионы. Это в миллионы. Можно ли сказать, что предприятие уничтожено? Запорожская, да, на 100%. Одну ракету я сразу видел, когда полетел на нашу рябу, а вторая сразу слышу уйдет. এদিকে রুশ বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ কিয়েভের সামরিক প্রশাসন বিভাগের প্রধান কর্মকর্তার। এছাড়াও হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। জানা গেছে, রাশিয়ার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভ জুড়ে একাধিক স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি অ্যাম্বুলেন্স স্টেশনও। আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ধসে পড়েছে একটি বহুতল অ্যাপার্টমেন্টের বড় অংশও। এরই মধ্যে আহতদের উদ্ধারে কাজ করছে জরুরি সেবার কর্মকর্তারা। নেওয়া হয়েছে হাসপাতালে। এছাড়া রাতভর চলা এই হামলা থেকে নিজেদের বাঁচাতে মেট্রো স্টেশনে আশ্রয় নেন শহরের বাসিন্দারা। এরই মধ্যে ভয়াবহ হামলার পর ডাবলিন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার প্রস্তুতি নিচ্ছিলেন বলে আগেই সতর্ক করেছিলেন তিনি। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।